হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল আরডি স্টোরি। আমার আজকের রেসিপি সুজি রসগোল্লা। মিষ্টি খেতে আমরা অনেকেই প্রায় পছন্দ করি। দোকানে গেলে সবসময় আমরা ছানা রসগোল্লা খেয়ে থাকি, আবার অনেক দোকানে আমরা সুজি রসগোল্লাও খেয়েছি। তো বাড়িতে খুব সহজেই কিন্তু সুজি দিয়ে রসগোল্লা তৈরি করে নেওয়া যায়। দেখে নিন আজকের রেসিপিটা। একদম কম সময়ে আর কম উপকরণ দিয়ে কিন্তু তৈরি করে নেওয়া যায়। সুজি রসগোল্লা তৈরি করার জন্য আমি সবার প্রথমে নিয়ে নিয়েছি দুধ। আমি এখানে লিকুইড দুধ ছোটো বাটির মাপ করে 1.5 বাটি দিয়ে দিলাম। অন্যদিকে আরও 1 বাটি আমি গরম করে রেখে দিচ্ছি, পরে প্রয়োজন হলে দেব। দুধটা যখন খুব ভালো করে ফুটে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজি। দিয়ে দিচ্ছি এর মধ্যে ছোটো বাটির 1 বাটি সুজি। সুজিটা দিয়ে নিয়ে নাড়াচাড়া দেব। অন্যদিকে দুধ গরম করে রেখেছি, দিয়ে দিচ্ছি এর মধ্যে দুধটা। আরও একটুখানি দুধের দরকার আছে, কেননা সুজিটা একটুখানি নরম না করলে রসগোল্লাটা যখন তৈরি হবে তখন কিন্তু শক্ত হয়ে যাবে। তার জন্য সুজির এই ডোটা কিন্তু একটুখানি নরম নরম করতে হবে। দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 চামচের মতন ঘি। ঘিটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নিলাম। এখন কিন্তু সুজিটা পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে। নামিয়ে রাখছি একটা থালার মধ্যে। থালার মধ্যে রেখে হালকা ঠান্ডা করে নিচ্ছি। তবে খুব ঠান্ডা করলে আবার সুজিটা মাখা যাবে না। হালকা ঠান্ডা করে নিচ্ছি যাতে হাত ছোঁয়া হয়ে যায়, সেই অবস্থায় কিন্তু খুব ভালো করে মেখে নেব। বেশ কিছুক্ষণ ধরে হাত দিয়ে কিন্তু আমি মেখে নিচ্ছি। মাখাটা যদি খুব ভালো করে হয় তাহলে কিন্তু প্রত্যেকটা রসগোল্লার আকারে করতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, খুব সহজে কিন্তু হয়েও যায়। তো হাতে সামান্য করে একটুখানি ঘি নিয়ে আলতো হাতে একটু করে তুলে নিয়ে রসগোল্লার আকারে একটুখানি ছোট ছোট করে তৈরি করে নেব। প্রত্যেকটা গোল্লা কিন্তু আগে তৈরি করে নিচ্ছি। এই 1 বাটি সুজিতেই কিন্তু অনেকগুলো রসগোল্লা তৈরি হবে। এখানে কিন্তু এখন সুজির রসগোল্লাগুলো প্রায় গড়ে নেওয়া হয়ে গেছে, আর 20 থেকে 22টার মতন রসগোল্লা তৈরি হয়েছে। আর সব কিন্তু একই সাইজের আমি তৈরি করে নিয়েছি। এরপরে আমি মিষ্টির রসটা বানিয়ে নেব। তার জন্য কড়াই চাপিয়ে নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে প্রথমে আমি 1 বাটি জল দিলাম, তারপরে আরও 1/2 বাটি জল দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম এর মধ্যে 1 বাটি চিনি। চিনিটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। খুব বেশি এখানে কিন্তু জল দিলাম না, চিনি থেকে অনেকটাই পরিমাণে জল বেরোবে, তবে রসটা কিন্তু একদম পাতলা হতে হবে। দিয়ে দিচ্ছি এর মধ্যে এলাচ, যাতে মিষ্টি রসটা স্বাদটা খুব ভালো হয়, তার জন্য এখানে 3টে এলাচকে ফাটিয়ে নিয়ে দিয়ে দিয়েছি। আমি এখানে ছোট এলাচ দিয়েছি। চিনিটা যখন একদম গলে যাবে আর রসটা কিন্তু অনেকটা হয়ে যাবে, গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে একটা একটা করে সুজির যে বলগুলো তৈরি করেছি সেগুলো দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। দিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে ফুটতে দেবো। আমি এখানে সবগুলোই কিন্তু একসঙ্গে দিয়ে দিচ্ছি, আর খুব সুন্দর ওপরে ভেসে উঠছে। সবগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে খুন্তি দিয়ে আলতো হাতে নাড়িয়ে দিচ্ছি। 20 থেকে 25 মিনিটের জন্য আমি একটা ঢাকা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে 20 থেকে 25 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর এখন কিন্তু রসগোল্লাগুলো পুরো ফুটে উঠেছে। আরও কিছুক্ষণ কড়াইয়ের মধ্যে রেখে ফুটিয়ে নেব। আরও 15 থেকে 20 মিনিট একই রকমভাবে ফুটিয়ে নেব, আর রসটা কিন্তু একদম কমে আসবে। আর ঢাকা দেব না, ঢাকনা খুলে এবার ফুটিয়ে নেব। আরও 15 থেকে 20 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে কিন্তু রসটা একদম কমে এসেছে। আর এই সময় কিন্তু গ্যাসটাকে বন্ধ করে দেবো, আর খুন্তি দিয়ে একবার খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। পুরোপুরিভাবে তৈরি হয়ে গেল সুজির রসগোল্লা। ঠান্ডা হয়ে গেলে একটা প্লেটের মধ্যে তুলে রাখছি। বাড়িতে ছানা না থাকলে কিন্তু সুজি দিয়ে সহজেই রসগোল্লা তৈরি করে নিতে পারেন, আর স্বাদও কিন্তু খুবই সুন্দর হবে। একবার অবশ্যই বাড়িতে তৈরি করে দেখবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে।
কেমন লাগলো আজকের এই রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।